তুমি এই জিনিসটা জানা সত্ত্বেও তবুও তুমি তোমার ফোনের ব্যাটারির 12টা বাজাচ্ছ। আমরা প্রত্যহ জীবনে বিভিন্ন ধরনের কুসংস্কারে বিশ্বাস করি। সে ক্লাসের সাথে দেখা করতে যাওয়ার সময় পিছন থেকে যদি কেউ ডাক দিয়ে দেয়, শালা 8 টাকার সময় পাইনি শুধু, বা এক্সাম দিতে যাওয়ার সময় সামনে যদি বিড়াল পড়ে যায়, এই লে কেমিস্ট্রি এক্সামের দিনই তোকে রাস্তা কাটতে হলো, দূর এবার অন্য রাস্তা দিয়েই ঘুরে যেতে হবে। সবে বিশ্বাস করি আমরা। এটা তো হলো প্রত্যহ জীবনের বিভিন্ন ঘটনা, কিন্তু এখন স্মার্টফোনের ব্যাটারিকে নিয়েও বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি ছড়াচ্ছে এদিক ওদিক ইন্টারনেটে। কেউ বলছে ফোন চার্জে দিয়ে ফোন ইউজ করো না, তাতে নাকি ব্যাটারি খারাপ হয়ে যাবে তোমার। এটা কিছুটা সত্য আবার কিছুটা মিথ্যা। ব্যাপারটা হলো ফোন চার্জে দিয়ে ফোন ইউজ করলে কিছু ভুল বা কিছু ডেঞ্জারাস ঘটে যাবে এমন না। শুধু তুমি এটা খেয়াল রাখো যে ফোন বেশি হিট হচ্ছে না তো, কারণ এক্সট্রিম টেম্পারেচার মোটেও ভালো নয় তোমার ব্যাটারির ক্ষেত্রে। ফোনের টুকিটাকি ফেসবুক ইউজ বা ইউটিউবে ভিডিও দেখা, স্পেশালি একটু টেকির ভিডিও দেখা, বা হোয়াটসঅ্যাপে ক্রাশকে মেসেজ করা, এগুলো করতে পারো তুমি। শুধু গেমটি ছেড়ে বা অন্য কোনো হেভি টাস্ক যাতে দেখতেছো যে ফোন প্রচুর হিট হচ্ছে। কিন্তু ভাই সত্যি কথা বলতে কি, আমি ফোন চার্জে দিয়েও গেম খেলেছি এই গ্রীষ্মের গরমের মধ্যে। তখন কি গেম খেলার ক্রেজ ছিল আমার মধ্যে, সেই লকডাউনের কথা বলছি। কিন্তু ভাই তবুও বলবো অ্যাটলিস্ট ফোনটা চার্জে দিয়ে গেমটা খেলো না। আরে একটু টাইম তো ফোনটাকে একা থাকতে দাও। এই জন্য তোমার মা বকে সারাদিন বাচ্চাটা ফোন নিয়ে পড়ে আছে। কিন্তু ভাই আমি জানি তুমি শুনবে না, শুধু এটা মাথায় রাখো যে ফোন বেশি হিট হচ্ছে না তো, বাকি বিন্দাস ইউজ করো। ওকে মেনে নিচ্ছি না হলে তুমি ফোন চার্জে দিয়ে ফোন ইউজ করো না, কিন্তু এই ট্রিক্সটা তো পাক্কা ইউজ করেছো তুমি, যে চার্জে দিয়ে ফোনের মধ্যে এয়ারপ্লেন মোড অন করে দিই, তাতে একদম ফোন সাইকেলের গতিতে তাড়াতাড়ি চার্জ হবে। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে এয়ারপ্লেন মোড অন করে চার্জ করলে তোমার ক্ষতি হতে পারে। হ্যাঁ, ফোনের ক্ষতি হবে না, কিন্তু তোমার অনেক ক্ষতি হতে পারে। সেই সময় ধরো পুরো ইম্পর্টেন্ট কল এসে গেল, কিন্তু তুমি রিসিভ করতে পারবে না, বা সেই সময় যদি তোমার ক্রাশের মেসেজ এসে যায় আর তুমি টাইমে রিপ্লাই দিতে পারো নি, বাকিটা বুঝে নাও কি হতে পারে। বাই দ্য ওয়ে, এটা টেকনিক্যালি ট্রু যে এয়ারপ্লেন মোড অন করে চার্জ করলে ফোন তাড়াতাড়ি চার্জ হবে। সত্যি কথা বলতে ওই তাড়াতাড়ি চার্জটা একটুই তাড়াতাড়ি হবে। সিনেটের রিসার্চ অনুযায়ী তুমি যদি এয়ারপ্লেন মোড অন করে ফোন চার্জ দাও, তাতে ফোন মাত্র 4 মিনিট আগে ফুল চার্জ হবে। মানে ধরো তোমার ফোন নর্মালি ফুল চার্জ করতে 1 ঘন্টা টাইম লাগে, কিন্তু তুমি যদি এয়ারপ্লেন মোড অন করে চার্জিং এ দাও, তাতে 4 মিনিট আগে হবে, মানে 56 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এবার দেখো তোমার উপর সবকিছু, তোমার কাছে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 4 মিনিট আগে তাড়াতাড়ি ফোন চার্জ হয়ে যাওয়া না। আরে দাদা বলছিলাম যে তোমাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ফোনের মধ্যে ফাস্ট চার্জিং না ক্লাসের মেসেজ? আমার তো ক্রাশই নেই ভাই, এর তো ক্লাস নেই, আমার এর আছে। একে জিজ্ঞাসা করি, তোমার কাছে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফোনের মধ্যে ফাস্ট চার্জিং না ক্লাসের মেসেজ? ফাস্ট চার্জিং। তাহলে ক্লাস দরকার নেই না ভাই, তাহলে নাম্বারটা দে। এতে কি করতেছিস? ওকে, নেক্সট হচ্ছে ফোনের মধ্যে নাকি ব্ল্যাক ওয়ালপেপার লাগালে ফোনের ব্যাটারি সেভ হয়। এটা ঠিক যে ব্যাটারি সেভ হয়, কিন্তু সেটা শুধুমাত্র যাদের ফোনে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তোমার ফোনে অ্যামোলেড ডিসপ্লে আছে আর তুমি ব্যাটারি সেভ করতে চাও, তাহলে ব্ল্যাক ওয়ালপেপার ডার্ক মোড অন করে দাও, তোমার ব্যাটারি সেভ হবে। ওকে, তুমিও কি এটা মনে করো যে আমি এক ব্র্যান্ডের চার্জার দিয়ে যদি অন্য আরেক ব্র্যান্ডের ফোনকে চার্জ করি তাতে ফোন খারাপ হয়ে যাবে, মানে ব্যাটারি খারাপ হয়ে যাবে, ফুলে ফেটে বোম ব্লাস্ট হয়ে যাবে, আরো কত কি? কিন্তু ভাই এটা একদম ভুল। কিচ্ছু হয়নি, ফোনের ব্যাটারি ফুলেও যাবে নি, ব্লাস্টও হবে নি। শুধু এটা হয় যে ফোনের চার্জিং স্পিডটা কমে যাবে, কারণ যে কোম্পানির চার্জার হয় তার সেই ফোনের সাথেই অপটিমাইজ করা থাকে। তাই জন্য হতে পারে তুমি যদি কোনো রেডমি ফোনকে রিয়েলমি চার্জার দিয়ে চার্জ করো, তাতে চার্জ হবে, কিন্তু নর্মালি যে গতিতে চার্জিং হতো তার থেকে ধীর গতিতে হবে। কিন্তু সব থেকে বড় সমস্যা হবে যদি তুমি কোনো আনঅফিসিয়াল নো ব্র্যান্ডেড চার্জার ইউজ করো, আর সেটা দিয়ে যদি তুমি ওই হাতে ধরে থাকা ফোনটাকে চার্জ করো, তাতে সবকিছু হতে পারে, ফুলে যাওয়া থেকে শুরু করে ব্লাস্ট সবকিছু। ওকে, এটা হচ্ছে ইন্টারনেটের সব থেকে পপুলার মিথ যে ফোনকে সারা রাত্রি যদি তুমি চার্জিং এ রেখে দাও তাতে ফোন ব্লাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা সত্যি, আগে হতো এটা, কিন্তু ভাই এখন স্মার্টফোন যতটা অ্যাডভান্স হয়েছে ততটাই স্মার্টফোনের ব্যাটারিও অ্যাডভান্স হয়েছে। কিচ্ছু হয় না ভাই, তোমার ফোনকে তুমি সারা রাত চার্জিং এ লাগিয়ে রাখো বা সারা দিন সারা বিকেল, তাতে কোনো সমস্যাই হবে না তোমার ফোনের ব্যাটারির মধ্যে। একটা তো আজকালকার ফোনের মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি এসে গেছে, তার উপর আজকালকার স্মার্টফোনের বিল্ট ইন প্রোটেকশন এসে গেছে এইসব ওভার চার্জিং কে প্রিভেন্ট করার জন্য। কোনো চাপ নেওয়ার দরকার নেই মোটেও। শুধু এটা করো না যে সারা রাত্রি ফোনকে চার্জ দেওয়ার সময় কোথাও ঢুকিয়ে চার্জ করো না, লাইক কেউ আছে বালিশের নিচে ঢুকিয়ে ফোনকে চার্জ করে, ওটা করো না। এমনি নর্মালি ফোনকে টেবিলের মধ্যে রেখে দাও, চার্জ হোক সারা রাত। ওকে, নেক্সট হচ্ছে যে অনেকে মনে করে যে ফোনের ব্যাটারি গরম হওয়া নেই তো মেন সমস্যা না, তাহলে আমি ফোনকে চার্জ দেওয়ার সময় ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাতে ফোন গরম হবে না।
না ভাই, এটা মোটেও করো না। তোমার যেমন প্রচুর রোদের মধ্যে ভাই গরম লাগে বা প্রচুর শীতের মধ্যেও ভালো লাগে না, তেমন ফোনেরও সেম ভাই। নো বেশি গরম, নো বেশি ঠান্ডা, নর্মাল যেমন প্রকৃতির টেম্পারেচার থাকে বা তোমার রুমের নর্মাল টেম্পারেচারের মধ্যেই ফোনকে চার্জ দাও, এটাই বেস্ট ভাই। বরফ লাগানোর মোটেও দরকার নেই। ওকে, এটা খুব একটা ইন্টারেস্টিং মিথ যে ফোনকে চার্জ দেওয়ার বেস্ট সময় হচ্ছে যখন 0% হয়ে যাবে, তার আগে মোটেও না। আর সেটা যদি দিন হয় তো তাহলে আরো তাড়াতাড়ি ফোন চার্জ হবে। আরে না ভাই না, তুমি তোমার ফোনকে যখন ইচ্ছা চার্জ দাও, সে 20% থাকুক বা 30, 50, 80 যাই থাকুক, যখন ইচ্ছা চার্জ দাও। দিন রাত্রি সকাল বিকাল, শুধু ম্যাথের এক্সামের মতো জিরোকে ধরে থেকে বসে লাভ নেই। আচ্ছা, এই মিথটাকে আরো একটা ভয়ের দৃষ্টিতে দেখানো হয় যে ফোনকে পুরো 0% করে চার্জ দিলে নাকি ব্যাটারি খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না ভাই, তোমার ব্যাটারি অ্যাডভান্স ভাই। মানে ফোনের যখন ইচ্ছা চার্জ দাও, ব্যাস এটাই বলবো যে এভরি টাইম 0% করেই চার্জ দিও না, মানে বারবার 0% করেই তুমি চার্জ দিচ্ছ ফোনকে, এটা করুন। ওকে, এটাও হচ্ছে ইন্টারনেটের সব থেকে পপুলার মিথ, ফোনের ব্যাটারিকে 100% চার্জ করো না কখনো, তাতে নাকি ফোনের ব্যাটারি খারাপ হয়ে যাবে। 80% করা উচিত। কেউ বলে আবার না 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 90 করা উচিত, 90 অব্দি করা উচিত, তার উপর যেও না। এর অ্যান্সার আমি যদি বলি এতক্ষণ, তাহলে ভাই কি বললাম পুরো ভিডিওতে? পুরো ভিডিওর সামারি এর অ্যান্সার ভাই। এর কোনো স্পেসিফিক নাম্বার নেই যে ভাই তুমি 70, 80 বা 90 পর্যন্তই চার্জ দাও, তার উপর আর না। তো তাহলে ভাই 100% দেওয়ার কি মানে? 100% লাভ থেকে ইন্সপায়ার হয়েছে? দেখো ভাই, তোমার ফোনকে তুমি 100% করো, 200% করো বা 300% করো, আগেও বলেছি ভাই, এখনকার স্মার্টফোন, মডার্ন স্মার্টফোন, অ্যাডভান্স লেভেলের সব কুলিং, বিল্ডিং, প্রোটেকশন, এগুলোকে প্রিভেন্ট করার জন্য সব লাগানো রয়েছে ফোনের মধ্যে। কিচ্ছু হয় না, শুধু এটা অ্যাভয়েড করে যে ফোনকে এভরি টাইম পুরো 0% করে পুরো 100% করছো ফ্রিকোয়েন্টলি, তাতে ফোনের ব্যাটারির আয়ু কমতে পারে। তবুও তোমার মনে যদি একটু ভয় থাকে ভাই আমি ফুল চার্জ করবো না, আমি তো ভাই 90, 80 এটাই ভালো আমার ক্ষেত্রে, তো তুমি করতে পারো অতটা অব্দি। বাই দ্য ওয়ে, লেটেস্ট যে আইফোন 15 এসেছে তার মধ্যে ডিফল্ট এই ফিচার্সটা দিয়েছে যে 80% হলে ফোনের মধ্যে চার্জিং স্টপ হয়ে যাবে। মানে কিছু তো রিজনস হয়তো আছে, বাকি ভয় পাওয়ার মোটেও দরকার নেই ভাই। 100% চার্জ করলে কিচ্ছু হবে না। বাকি আরেকটা জিনিস করলে তোমার ফোনের ব্যাটারির আয়ু আরেকটু বাড়তে পারে, যদি তুমি একটু Techy সাবস্ক্রাইব করে নাও, আর যদি না করো তাহলে ভুলে যাবে। আরে না না, মজা করছি। ভিডিও ভালো লাগলে আর এরকম আগে ভিডিও পেতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।